আসসালামু আলাইকুম। শেষ 4 ওভারে বাংলাদেশ 55 রান কনসিড করেছে। এই ভিডিওটা পুরোপুরি ডেথ ওভার্সের বোলিং নিয়ে করতে চাই। ব্যাটিং ব্যর্থতার গল্প কিংবা ব্যাটিং ইউনিটের এই যে শুধুমাত্র স্লগারদেরকে দিয়ে পরিপূর্ণ করানো মিডল অর্ডারে, সেটা নিয়ে অনফিল্ডের পর্দায় আমরা কথা বলেছি, ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে এই আলোচনাটা শুধুমাত্র বাংলাদেশের ডেথ ওভার্সের বোলিংটা নিয়ে করতে চাই, এবং ডেথ ওভার্সের বোলিংয়ে এটা কিন্তু ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ কনসার্ন। ইভেন আপনি যদি এশিয়া কাপেও চিন্তা করেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যদি আমরা ধরি, তাহলে ওই ম্যাচটা পাকিস্তানকে এত রান করতে দেওয়াটাও ওই দিনের জন্য একটা ক্রাইমের জায়গা ছিল। ইভেন অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের ডেথ ওভার্সের বোলিংটাই সবচাইতে খারাপ ছিল, বিশেষ করে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে ইয়র্কার এক্সিকিউট করতে না পারার ব্যর্থতাটা, সেটাই সবচাইতে বেশি উল্লেখযোগ্য হিসেবে কাজ করেছে। আফগানিস্তানের সঙ্গে জেতা ম্যাচটাই চিন্তা করেন, তাসকিন শেষের দিকে এসে কোনো ইয়র্কারই করছেন না। আলটিমেটলি এই জায়গাগুলো কিন্তু প্রশ্নের উদ্রেক করে। লাস্ট ওভারে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তানজিম হাসান সাকিব যে বোলিংটা করেছেন, এই বোলিংয়ের পেছনে অন্যতম বড় ব্যর্থতার জায়গা আমি যদি বলবো, সেটা হচ্ছে প্রপারলি ইয়র্কার এক্সিকিউট করতে না পারাটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়র্কার করতে গিয়ে ফুল টাস হয়ে যাওয়ার প্রবণতার জায়গাটা, এবং এটা নতুন কোনো কিছু নয়, এই জায়গাটা তানজিম সাকিবের আসলে রেগুলারলি হয়। আপনি যদি একেবারে আরব আমিরাত সিরিজ থেকে চিন্তা করেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজের থেকে যদি চিন্তা করেন, আপনি তানজিম সাকিবকে দেখবেন শেষের দিকে ইয়র্কার করতে গিয়ে ফুল টাচ করে ফেলছেন। আপনি এই ম্যাচেও যদি চিন্তা করেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তাহলে রবম্যান পাওয়েলকে যখন বোলিং করেছেন ফুল টাচ হয়েছে। আমি একটু পরিসংখ্যানের আলোকে এই জায়গাটা আলোচনা করতে চাই। এশিয়া কাপের মঞ্চে তানজিম হাসান সাকিব সর্বমোট 8টা ইয়র্কার অ্যাটেম্প্ট করেছিলেন, যার মধ্যে 2টা এক্সিকিউট করতে পেরেছিলেন, 15 রান কনসিড করেছিলেন। আফগানিস্তানের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে তানজিম সাকিব 2টা ইয়র্কার অ্যাটেম্প্ট করেছিলেন, কোনোটাই এক্সিকিউট করতে পারেন নাই, 10 রান কনসিড করেছিলেন। সে 2টা ফুল টাস হয়ে গিয়েছিল, 10 রান তিনি কনসিড করেছিলেন। উন্নতির জায়গাটা কোথায়, আসলে সেই ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। তানজিম সাকিব, হি ইজ আ ভেরি গুড বোলার। ডিউরিং দ্য মিড ওভার্স হি ইজ ভেরি প্রমিনেন্ট। আমার কাছে মনে হয় যে তার দুদিকে সুইং, নতুন বলের সুইংয়ের জায়গাটা দুদিকে যেভাবে তিনি সুইং করাতে পারেন, দিস ইজ ভেরি গুড, দিস ইজ ভেরি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ। বাট বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অ্যাজ ফার অ্যাজ ডেথ ওভার ইজ কনসার্ন, আমার কাছে মনে হয় যে এই সময়টাতে তানজিম সাকিবের সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা উন্নতির জায়গা আছে, সেটা হচ্ছে ডেথ ওভার্সে আপনাকে ইয়র্কার করতে জানতে হবে। আমি সত্যি কথা বলতে, আমরা যখন দেখি যে আমাদের প্র্যাকটিস হয়, মিরপুর একাডেমি মাঠে প্র্যাকটিস হয়, সেই জায়গাটাতে পেস বোলাররা জুতা রেখে তারপর ইয়র্কার প্র্যাকটিস করেন। এই যে জুতা রেখে ইয়র্কার প্র্যাকটিস করা, এই জুতা রেখে ইয়র্কার প্র্যাকটিস করার কার্যকারিতার জায়গাটাতে আপনি এশিয়া কাপে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে বোলিংয়ের জায়গায়। বাংলাদেশের বোলিং ডেফিনেটলি এশিয়া কাপে ফাইনাল খেলা ডিজার্ভ করতো। বাংলাদেশের বোলাররা, ব্যাটসম্যানদের কথা বলছি না, বাংলাদেশের বোলাররা এশিয়া কাপে ফাইনাল খেলা ডিজার্ভ করতো। কিন্তু বোলিংয়ের যদি একটা খুঁতের জায়গায় বলেন, সেই একটা খুঁতের জায়গা হচ্ছে ডেথ ওভার্সে ইয়র্কার এক্সিকিউট করতে না পারা। এবং বাংলাদেশের আমার কাছে মনে হয় যে বিশেষ করে মুস্তাফিজ তো ডেথ ওভার্সে আছেন, তানজিম সাকিব, তাকেও ডেথ ওভার্সে বোলিং করতে হবে, তাসকিনকেও ডেথ ওভার্সে বোলিং করতে হয়। তাসকিন বা তানজিম সাকিব দুজনেরই ডেথ ওভার্সে ইয়র্কার এক্সিকিউট করতে পারার রেশিওটা কিন্তু আসলে খুব কম, এবং যে জায়গাটা একটা অনেক বড় প্রবলেম তো অবশ্যই ক্রিয়েট করে বা প্রবলেম ক্রিয়েট করেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।